আমাদের বাংলাদেশ সেনাবাহিনী আমাদের জাতীয় নিরাপত্তার প্রতীক এবং সেনাবাহিনী প্রধান বাংলাদেশে অনেক গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করে থাকেন। যখন বাংলাদেশে একটি গণতান্ত্রিক প্রক্রিয়া ব্যাহত এই মুহূর্তে এবং একটা বিপ্লবোত্তর সরকার যখন এই মুহূর্তে রয়েছে, যে সরকার বলা যায় তার সাংবিধানিক ভিত্তি বা অনেক কিছু নিয়ে নানান ধরনের প্রশ্নের মুখে রয়েছে, ঠিক সেই মুহূর্তে সেনাপ্রধান কি বলছেন, কি ধরনের বক্তব্য তিনি রাখছেন, তার চোখের এক্সপ্রেশন কি, তার বলার ভঙ্গিমা কেমন, তার ভয়েসের ওঠানামা কখন কিভাবে তিনি করছেন এবং সমসাময়িক যে রাজনৈতিক নানান সমস্যাগুলো নিয়ে তার বক্তব্য কিরকম ভাবে তিনি দিচ্ছেন, এই সবকিছু কিন্তু সামগ্রিক রাজনীতি বা দেশের পরিস্থিতি বা ক্ষমতার পালাবদলের অনেক কিছুই নির্ভর করে বা গুরুত্ব বহন করে সেনাপ্রধানের বক্তব্য। ঠিক একই রকম ভাবে গতকালকে যখন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব যখন তিনি বক্তৃতা করলেন সেনা শহীদ দিবসে, এবং তার বক্তৃতায় তিনি এমন এমন বিষয়ের অবতারণা করেছেন, এমন এমন বিষয় তিনি বলেছেন অকপটে, এবং কিছু কিছু বিষয়ের এতবার তিনি পুনরাবৃত্তি করলেন, সেই বিষয়গুলো আসলে খুব আলোচনার জন্ম দিয়েছে সাধারণ মানুষের মধ্যে, যেমন ভাবে একই রকম ভাবে রাজনৈতিক অঙ্গনেও। এবং গতকালকে আমি একটি ভিডিওতে বলেছিলাম এবং দেখেছি যে এর পরবর্তীতে সবাই অনেকটা একই রকম ভাবে বলছেন যে সেনাবাহিনী প্রধান আমাদের দেশের প্রধান এখন যিনি রয়েছেন, প্রধান উপদেষ্টা, আমাদের নোবেল বিজয়ী একমাত্র অর্থনীতিবিদ এবং বিশ্বের সবচেয়ে প্রেস্টিজিয়াস ক্যাটাগরি নোবেল, যেটি পিস প্রাইজ, সেটি জয়ী আমাদের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে তিনি যখন ডক্টর ইউনূস হিসেবে তিনি সম্বোধন করলেন, তিনি বেশ কয়েকবার, দেখেন, আমরা ধরেন বিরোধী যে পক্ষ, একেবারে বিরোধী পক্ষ, ধরেন শেখ হাসিনার বিরোধী পক্ষ বেগম খালেদা জিয়া, ঠিক আছে? এখন এই দুই পক্ষ যখন এক পক্ষ আরেক পক্ষকে আক্রমণ করে কথা বলতো আগে, আপনারা দেখবেন যে বেগম খালেদা জিয়া শেখ হাসিনার পুরো নাম ধরে বলতেন না, প্রধানমন্ত্রী তো বলতেনই না, তিনি হাসিনা বলে সম্বোধন করতেন, এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনিও হাসিনা বলে সম্বোধন করেন। কেন করেন? কারণ দুই তাদের মধ্যে তীব্র বিরোধ রয়েছে। এক পক্ষ আরেক পক্ষকে নিঃশেষ করে দিচ্ছে, এক পক্ষ আরেক পক্ষকে একেবারে দাবিয়ে রাখছে রাজনীতির ময়দানে মাথাচাড়া করে উঠতে দিচ্ছে না। ঠিক একই রকম ভাবে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যখন বেগম খালেদা জিয়াকে সম্বোধন করতেন, তিনি পুরো নামটা তিনি বলতেন না, এমনকি শেখ হাসিনা বেগম খালেদা জিয়ার নামটাও উচ্চারণ করতেন না। তিনি সাংকেতিকভাবে বোঝাতেন যে তিনি মূলত বেগম খালেদা জিয়াকে নিয়ে তিনি কথা বলছেন, এবং বেশিরভাগ সময় তিনি উনি শব্দটি উচ্চারণ করতেন, যে বা তিনি, উনি, এমন তিনি পুরো নামটাও তিনি খুব একটা বলতেন না। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে তিনি যখন কথা বলতেন তখন তিনি আরো নোংরাভাবেও আক্রমণ করতেন, এবং এটা দুই পক্ষকে আমরা দেখেছি একই রকম ভাবে আক্রমণ করতে। এখন কিন্তু এর মধ্যে কিছু ব্যাপার রয়েছে, রাজনৈতিক শিষ্টাচার যেমন রয়েছে, একই রকম ভাবে সাংবিধানিক কিছু পদ রয়েছে। কারণ যখন শেখ হাসিনা প্রধানমন্ত্রী ছিলেন, আমি তাকে পছন্দ করি বা না করি, আপনি তাকে পছন্দ করেন বা না করেন, বা তাকে পছন্দ করলেও অপছন্দ করলেও, তিনি কিন্তু বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন, এবং তাকে সেই হিসেবেই সম্বোধন করতে হবে। এবং সেটা ধরেন সংসদের কথা যদি বলি, সংসদে তো ব্যারিস্টার রুমিন ফারহানা ছিলেন বা অনেকেই বিএনপির লোকজনও তো ছিল। তারা যখন সংসদে কথা বলতেন তখন কি তারা শেখ হাসিনাকে হাসিনা বলে সম্বোধন করতেন বা প্রধানমন্ত্রী বলতেন? কিন্তু তখন এটাই স্বাভাবিক একটি প্রক্রিয়া, কিন্তু সেটা আমরা দেখতে পাইনি আমাদের জেনারেল ওয়াকারুজ্জামান সাহেবের বক্তৃতায়। এবং সেখানে তিনি দেশের নানান বিষয় নিয়ে তিনি কথা বললেন, দেশের, এবং তিনি ৭ মাসে যথেষ্ট হয়েছে এমন একটা শব্দ তিনি ব্যবহার করলেন, যেটা ৫ই আগস্ট পরবর্তী বর্তমান সময় অবধি যে মাঝখানে যে ৭ মাস চলছে এখন, এখানেও যথেষ্ট হয়েছে এমনটাও তিনি বলেছেন। একই রকম ভাবে তিনি নির্বাচন নিয়ে কড়া বার্তা দিয়েছেন, যদিও আগেও তিনি বলেছেন যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে তিনি ১৮ মাস সময় দেবেন। দেখেন,
তিনি সময় দেবেন এটা তিনি বলেন। কেন? উম সময় দেয়ার বা সাপোর্ট দেয়ার একটা হচ্ছে আমি সহায়তা করব। আবারটা হচ্ছে সময় দেব। সময় দেয়ার তাহলে এখতিয়ার কি আমাদের ওয়াকরুজ্জামান সাহেবের কাছে? তার মানে এখানে নিশ্চয়ই খুব একটা দ্বন্দ্ব চলছে। সেই দ্বন্দ্বটা যতই সময় যাচ্ছে ততই স্পষ্ট হচ্ছে এবং বিডিআর বিদ্রোহের ঘটনা নিয়ে হাসিনা বিরোধীদের এক পক্ষের তীব্র আলোচনা সমালোচনা এটি হাসিনা সরকারের সহায়তা করা হয়েছে বাংলাদেশকে মেরুদণ্ড ধ্বংস করে দেওয়ার জন্য এবং বর্তমান হাসিনা বিরোধী সরকারের এই সময়টুকুতে এসে এই মামলাটার বিচারিক প্রক্রিয়া বিচার কাজ নিয়ে যারা দণ্ডিত তাদের মুক্তি নিয়ে নানান ধরনের আলোচনা চলছে আপনারা জানেন। ওয়াকরুজ্জামান সাহেব এই বিষয়টা সুস্পষ্ট করে তিনি বলেছেন এবং তিনি বলেছেন যে এটা বিডিআর সদস্যরাই ৫৭ জন সেনা অফিসারকে খুন করেছে, এখানে কোনো বাট কিংবা ইফ নাই। তিনি এটা বলেছেন, কোনো যদি কিন্তু নাই, এটা ফুল স্টপ। এবং এটা বলা যায় একেবারে ডিরেক্ট একটা সাইন যে এটা নিয়ে আর নাড়াচাড়া করা উচিত হবে না এবং বা উচিত হবে না সেটাও না, তার সাইনটা, তার বলার ভয়েস, ভঙ্গিমা সবকিছুতে মনে হচ্ছিল যে তার কথাই মানতে হবে। এবং এই যে রাজনৈতিক দলাদলি হানাহানি চলছে এবং সেটা এমন নয় যে শুধুমাত্র বিএনপি জামাতের হানাহানি, তারা বলা যায় মুখে মুখে তারা কথা বলছে, কিন্তু হানাহানিটা মূলত হচ্ছে যে আওয়ামী বিরোধী শক্তি আর আওয়ামী শক্তির এই দুই পক্ষের মধ্যে। এবং এটাকেও তিনি অ্যাড্রেস করেছেন। আরেকটা বিষয় যেটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, তিনি আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবকে তিনি নাম ধরে রেখেছেন। সাংবিধানিক পদে রয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব, কিন্তু জেনারেল ওয়াকরুজ্জামান সাহেব সেনাবাহিনী প্রধান তিনি ডক্টর ইউনূস বলেই সম্বোধন করেছেন, যেটা সবার নজর কেড়েছে। কারণ এখানে পুরো নামটা তিনি বলেননি। ডক্টর ইউনূস নন তার নাম, তার নাম হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস। সারা বিশ্ব ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডক্টর মোহাম্মদ ইউনূস নামে চেনে, ডক্টর ইউনূস নামে নয়। এবং আপনি আমাকে শুধু আমার একটা নাম ধরে, যদি আপনি সম্মানের কথা বলেন, মানুষ একটা নাম ধরে কখন ডাকে? বন্ধু মহলে ডাকতে পারে, শুধু একটা সিঙ্গেল নাম ধরে ডাকতে পারে বন্ধু মহলে। কিন্তু গতকালকের এই বক্তৃতা বন্ধুত্ব সুলভ বক্তৃতা নিশ্চয়ই নয়। এবং আপনাদের অন্দরমহলের যে বক্তৃতা, অন্দরমহলের আড্ডার কোনো সম্বোধনও ছিল না, এটা পাবলিক প্ল্যাটফর্মে তিনি কথা বলছেন জাতীয় নানান গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। সেখানে তিনি প্রধান উপদেষ্টা শব্দটি উচ্চারণ করেননি, মাননীয় শব্দটি উচ্চারণ করেননি, ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের পুরো নাম তিনি উচ্চারণ করেননি, মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি এটা বলেননি, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এটাও বলেননি, ডক্টর মোহাম্মদ ইউনূস এটাও বলেননি। তিনি বলেছেন শুধুমাত্র ডক্টর ইউনূস। কেন? এই কেন, এই চিন্তা, এই ভাবনা, এই দ্বিধা, এই দ্বন্দ্ব, কেন সেনাবাহিনী প্রধান উপদেষ্টার পুরো নাম বলেননি, তাকে প্রধান উপদেষ্টা বলে সম্বোধন করেননি? এই যে বিভ্রান্তিটুকু, এটি নতুন করে রাজনৈতিক অঙ্গনে নানান ধরনের বিভ্রান্তি তৈরি করছে এবং সেটা অনেকেই উপসংহারে চলে গিয়েছেন যে সেনাবাহিনী প্রধানের সঙ্গে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের দা কুমড়ো সম্পর্ক চলছে, বা পর্দার অন্তরালে এমন কিছু ঘটনা ঘটছে যেটা আমরা আমজনতা, একেবারে সাধারণ মানুষ, আমরা সেটা বুঝতে পারছি না। বা রাজনৈতিক পালাবদলের কি এমন কোনো খেলা চলছে যেটার ইশারা দিয়েছেন আমাদের সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান সাহেব। এবং তিনি বারংবার একটা জিনিস তিনি বারংবার বলেছেন, তিনি বলেছেন আমি সতর্ক করছি, আমি সাবধান করছি, নিজেদের মধ্যে হানাহানি বন্ধ না করলে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব হুমকির মুখে পড়বে।